ক্লাস 7 তোমাদের যে ইউরোপ মহাদেশের ভূগোলের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমি আগের ভিডিওতে স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু থেকে সমস্ত শর্ট কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে হচ্ছে আমি তোমাদের এই স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর যে ভিত্তিতে যে পাঁচটা হচ্ছে ভাগ করা হয়েছে ইউরোপ মহাদেশে, যে তুন্দ্রা জলবায়ু, উপমেরু জলবায়ু বা তাদের হচ্ছে কি কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ, তারপর হচ্ছে পশ্চিম ইউরোপীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, মহাদেশীয় জলবায়ু, এই যে জলবায়ুগুলো রয়েছে এবং তাদের উপর ভিত্তি করে যে স্বাভাবিক উদ্ভিদগুলো গড়ে উঠেছে, সেখান থেকে তোমাদের 2 মার্কসের অনেক সময় দেয় যে ধরো এখানে প্রথমে যেটা রয়েছে তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো। এটা কেমন দেয় যে তুন্দ্রা জলবায়ু, আর তুন্দ্রা জলবায়ুতে যে ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায় তাকে বলে তুন্দ্রা উদ্ভিদ। সেখানে যে তোমাদের 5টা ভাগ আছে, 5টা ভাগ তোমাদের ব্রড কোশ্চেনে দিলে যে তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো, তখন যদি তোমরা এমনি পুরো শুধু লিখে দাও তাহলে কিন্তু পুরো নাম্বারটা দেবে না। ঠিক এইভাবে আমি তোমাদের পয়েন্ট করে যেভাবে দিয়ে দিচ্ছি এইভাবে লিখলে কিন্তু তোমরা পুরো নাম্বারটা পাবে। আজকের ভিডিওতে আমি তুন্দ্রা জলবায়ু হচ্ছে এটা দিয়ে দেবো, উপমেরু জলবায়ু আর হচ্ছে পশ্চিম ইউরোপীয় জলবায়ুটা যে বৈশিষ্ট্যগুলো তোমাদের যদি পরীক্ষায় দেয় বা তাদের স্বাভাবিক উদ্ভিদগুলো যদি পরীক্ষায় দেয় তাহলে কিভাবে লিখবে সেই নোটটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা খাতায় লিখে নেবে। পরের ভিডিওতে আমি ভূমধ্যসাগরীয় জলবায়ু আর মহাদেশীয় জলবায়ু এই দুটো দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আছে দেখে নাও যে তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য, এটা আরেকভাবে দেয় যে তুন্দ্রা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লেখো। প্রথমে দেখো আছে অবস্থান। ইউরোপের উত্তরাংশে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশে এটি দেখতে পাওয়া যায়। তাপমাত্রা ঠিক এভাবে পয়েন্ট করে লিখবে। সারা বছরই তীব্র শীতল আবহাওয়া ও তুষারপাত হয়। নেক্সট আছে দেখো স্বাভাবিক উদ্ভিদ। এইসব অঞ্চলের ভূমি বছরে 9 থেকে 10 মাস বরফাবৃত থাকায় কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। গ্রীষ্মকালে যখন 2 থেকে 3 মাস ভূমি বরফমুক্ত হয় তখন মস, লিচেন ইত্যাদি নানা ধরনের ছোট গাছ জন্মায়। এই উদ্ভিদগুলোকে তুন্দ্রা উদ্ভিদ বলা হয়। ঠিক আছে, তাহলে যেহেতু 9 থেকে 10 মাস বরফাবৃত থাকে তাহলে এখানে গাছ জন্মানো, মাটি যেহেতু পুরো ঢাকা থাকে তাহলে গাছ জন্মানোর কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট দেখো আছে উপমেরু জলবায়ুর বৈশিষ্ট্য। এই যে এটাকে দেখো যে প্রথমে এখানে যেটা পড়লাম যে তুন্দ্রা জলবায়ু তুন্দ্রা উদ্ভিদ বলে, এখানে দেখো এটাও কিন্তু দেয় কোশ্চেন দেয় তুন্দ্রা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লেখো। তখন কিন্তু ঠিক এভাবে কোথায় দেখতে পাওয়া যায় তুন্দ্রা উদ্ভিদ, সেখানে তাপমাত্রা কেমন থাকে, ঠিক আছে, সেগুলো কিন্তু এরকম পয়েন্ট করে লিখবে। স্বাভাবিক উদ্ভিদ কী কী ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায় এইভাবে লিখবে। ঠিক আছে, তোমাদের এটা মানে জলবায়ুর নাম ধরেও বৈশিষ্ট্য লিখতে দেয়, আবার উদ্ভিদের নাম ধরেও বৈশিষ্ট্য লিখতে দেয়। যেমন দেখো এরপরে আছে উপমেরু জলবায়ু। উপমেরু জলবায়ুতে কী ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়? সরলবর্গীয় অরণ্য। এবার ধরো দিলে ইউরোপের সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্যগুলো লেখো, বা হচ্ছে উপমেরু জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো। তখনও ঠিক এইভাবে পয়েন্ট করে লিখবে। অবস্থান সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে ও রাশিয়ার কিছু অংশে এই জলবায়ু দেখা যায়। নেক্সট দেখো তাপমাত্রা। গ্রীষ্মকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হয়। এখানে গ্রীষ্মকাল থাকে 4 থেকে 5 মাস, শীতকালে থাকে 7 থেকে 8 মাস তাপমাত্রা। আর শীতকালের 7 থেকে 8 মাস তাপমাত্রা কত থাকে? -25 ডিগ্রি থেকে -35 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু ভালো করে এগুলো কিন্তু মাইনাসগুলো দেবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট আছে দেখো বৃষ্টিপাত। গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত ও শীতকালে তুষারপাত হয়। উদ্ভিদরাজি মানে কী কী ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়? এই জলবায়ুতে লার্চ, ফার্চ, বার্চ, অলডার প্রভৃতি নরম কাঠের সরলবর্গীয় বনভূমি গড়ে উঠেছে। অন্যান্য বৈশিষ্ট্য, এই জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় বনভূমি পূর্ব দিকে প্রসারিত হয়ে পৃথিবীর বৃহত্তম বনভূমিতে মিশেছে। এখানে দেখো আরও একটা শর্ট কোশ্চেন এখানে আছে, যেটা তোমাদের আমি শর্ট কোশ্চেনের মধ্যে যদিও দিয়ে দিয়েছি, যে ইউরোপের কী ধরনের জলবায়ুতে সরলবর্গীয় বনভূমি গড়ে উঠেছে, যে উপমেরু জলবায়ুতে গড়ে উঠেছে। এটা তোমাদের আমি শর্ট কোশ্চেনে দিয়ে দিয়েছি, তবু এখানে বলে দিলাম। আচ্ছা, পরেরটা দেখে নিচ্ছি পশ্চিম ইউরোপীয় জলবায়ুর বৈশিষ্ট্য। আচ্ছা, পশ্চিম ইউরোপীয় জলবায়ুতে কী ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়? নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ। পর্ণমোচী উদ্ভিদ মানে কি? পর্ণমোচী মানে পাতা হচ্ছে ঝরে যায়, তার মানে যেসব উদ্ভিদের পাতা ঝরে যায় তাকে বলা হয় পর্ণমোচী। তার মানে পশ্চিম ইউরোপীয় জলবায়ুর বৈশিষ্ট্যের মধ্যে এমন কিছু রয়েছে যেখানে কিন্তু পাতা ঝরে যায়। তাহলে এখানে কোয়েশ্চেনটা আরেকভাবে কীভাবে দিতে পারে, যে পশ্চিম ইউরোপীয় জলবায়ুর বৈশিষ্ট্য না দিয়ে যে ইউরোপ মহাদেশের নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্যগুলো লেখো। দেখো প্রথমে আছে কি অবস্থান। উত্তর পশ্চিম ইউরোপের ব্রিটিশ যুক্তরাজ্য, পশ্চিম ফ্রান্স, জার্মানি পশ্চিমাংশ, হল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, নরওয়ের কিছু অংশে দেখতে পাওয়া যায়। তাপমাত্রা। গ্রীষ্মকালে তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ও শীতকালে বেশ শীতল, কত? 5 ডিগ্রি সেলসিয়াস। তারপর আছে দেখো বৃষ্টিপাত।
ঠিক আছে। বৃষ্টিপাতের মধ্যে কী আছে, সারা বছর এই জলবায়ুযুক্ত অঞ্চলে বৃষ্টি হয়, তবে শীতকালে বৃষ্টিপাত বেশি হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 150 সেমি হয়ে থাকে। নেক্সট দেখো, স্বাভাবিক উদ্ভিদ। এই জলবায়ুযুক্ত অঞ্চলে নরম কাঠের শহরবর্গীয় গাছের সঙ্গে শক্ত কাঠের পর্ণমোচী গাছ পাশাপাশি জন্মায়। এই অঞ্চলের অরণ্যকে নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য বলা হয়। ওক, ম্যাপল, অলডার, উইলো প্রভৃতি গাছ এখানে দেখতে পাওয়া যায়। এবার দেখো, এখানে আরেকটা কোশ্চেন আছে যে নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য ইউরোপ মহাদেশের কোন জলবায়ুতে দেখতে পাওয়া যায়, বা কোশ্চেন দিতে পারে পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চলে কী ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়। তাহলে এখান থেকে দেখো, তোমাদের যখন পরীক্ষায় দেবে যে বৈশিষ্ট্য ঠিক কিন্তু এইভাবে পয়েন্ট করে, যদি দুটো বৈশিষ্ট্য দেয় যে কোনো দুটো পয়েন্ট লিখবে, আর যদি পুরোটা দেয় তো পুরোটা ঠিক এভাবে পয়েন্ট করে কিন্তু লিখলেই কিন্তু পুরো নাম্বারটা পাবে। তোমরা কিন্তু ওইভাবে ঢালা এমনি কিন্তু লিখে দেবে না। তোমাদের পরের ভিডিওতে যে বাকি দুটো আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু আর মহাদেশীয় জলবায়ু, সেই দুটোর বৈশিষ্ট্য কীভাবে লিখবে আমি পয়েন্ট করে তোমাদের নোটটা দিয়ে দেবো। তাই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো।